থাইরয়েড ক্যান্সার হবার কারণটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি শামীম ভাই, ক্যান্সার শব্দ শুনলেই কিন্তু আমাদের সাধারণ জনগণ ভয় পেয়ে যায় যে যার হয় ক্যান্সার তার নাই কোনো আনসার, অর্থাৎ তিনি ধরেই নেন হয়তো মারা যাব। তবে একটি মানে সুসংবাদ দিয়েই আমি আমার আলোচনাটা শুরু করছি যে মানবদেহে যত ক্যান্সার হয় তার মধ্যে যে থাইরয়েড যে ক্যান্সার, এটা কিন্তু অতটা ধ্বংসাত্মক না বা ডিস্ট্রাকটিভ না। যদি আমরা সময় মতন চিকিৎসা করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের ক্যান্সার আমরা 100% নির্মূল পর্যন্ত করতে পারি। তো যদিও এই ক্যান্সারের তীব্রতাটা কিন্তু সারা বিশ্বেই মানে দিন দিন বেড়ে যাচ্ছে। যেমন একটি জরিপে দেখা গেছে যে আমেরিকার মতন একটি উন্নত দেশে সেখানেও কিন্তু বছরে প্রায় 53,000-এর মতন মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, 53,000 পার ইয়ার। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ভালো হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। প্রতি বছর প্রায় 2,000 মতন মানুষ এই ক্যান্সারে আক্রান্ত রোগীরা মারাও যাচ্ছে। তো এর মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে তারা বুঝতে পারছে না যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন বা চিকিৎসায় তাদের একটি নেগলিজেন্সি রয়েছে। তো এই নেগলিজেন্সিটা এবং সচেতনতা যদি আমরা বিল্ড আপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই মৃত্যুর ঝুঁকিটাকে অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারি। তো যেটা বলছিলে ডক্টর মারজান যে কী কারণে হয়, বেসিক্যালি থাইরয়েড ক্যান্সারের মানে যে কজগুলো নিয়ে এখনও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। তারপরও মোটা দাগে কিছু জিনিস ফাইন্ড আউট করতে পেরেছে। তার মধ্যে একটি হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। কেউ যদি রেডিয়েশন মানে আমরা যে এক্সরে যেখান থেকে রেডিয়েশনটা এক্সপোজার হচ্ছে বা অন্যান্য যে জায়গাগুলো থেকে রেডিয়েশনটা এক্সপোজার হচ্ছে, এরকম একটি জায়গায় যদি কেউ দীর্ঘদিন ধরে থাকে বা সেই এক্সপোজারের মধ্যে থাকে, তাহলে তার একটি সম্ভাবনা থাকে এ ধরনের থাইরয়েড ক্যান্সার হবার। আবার দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে আয়োডিনের একটা ডেফিসিয়েন্সি থাইরয়েড টিউমারের একটি কিন্তু অন্যতম প্রধান কারণ হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি ফ্যামিলিয়াল অর্থাৎ জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড। তো এই হচ্ছে মোটা দাগের কারণ। তো আমার মনে হয় যে এই কারণগুলো হয়তো ভবিষ্যতে আমরা আরও জানতে পারবো।